আপনারা আসুন, আমাদের সঙ্গে জুড়ুন। আগামী দিন এই আন্দোলন এই পশ্চিম বাংলা নয়, এই বাঙালিরা যেমন ভারতকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছিল, এই বাঙালিরা আবার নূতন করে এই বাংলা থেকে একসঙ্গে আমরা জাতি ধর্ম বর্ণ ভুলে গিয়ে সমস্ত স্তরের মানুষ এই ফ্যাসিবাদী সরকার, বিজেপি সরকার, এই রাজ্যের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঘোষণা এই মঞ্চ থেকে যেমন হয়েছে, আমাদের এই ঘোষণা বন্ধ হবে না। বৃষ্টি কেন, এখানে যারা আছে প্রতিটা সম্প্রদায়ের মানুষ, তারা তাদের সংস্কৃতি বাঁচানোর জন্যে, ভ্রাতৃত্ব বাঁচানোর জন্যে তারা দেশ স্বাধীনে যেমন রক্ত দিয়েছে, এখানেও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। পুলিশের গুলি আর অ্যারেস্ট এরা ভয় করে না। সকলে প্রস্তুত আছেন তো? আগামী দিন নামতে হবে ময়দানে, হবে তো? রাজি আছেন? আর যদি এটা আটকানোর চেষ্টা হতো বা হয়েছে বিগত দিনে, এটা হচ্ছে সংবিধান বিরোধী কাজ করছে। যারা প্রশাসনে বসে আছে, যারা সরকারে বসে আছে, তারা সংবিধানের বইটা পড়ে সংবিধান বিরোধী কাজ করছে। অতএব আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আমরা এই সমাজকে নূতন করে সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ আগামী দিন করবে। নেই এখন আপনি ওনাদের সঙ্গে যান ফুটবল খেলায়, আপনি কিক মারতে পারলে, ক্রিকেটে ছক্কা মারতে পারেন, তা খেলাধুলো করেন, চাকরি চেয়েও না, খেলে জীবন কাটাও। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। আর ভারতবর্ষে ভোট চুরি করে এক ভোট চুরিওয়ালা লোক বসে গিয়েছে, গোটা ভারতবর্ষটা শেষ করে দিয়েছে ভোট চুরি করে। আর এরা সব কর্পোরেট গভর্নমেন্ট চালাচ্ছে দিল্লি থেকে এই পর্যন্ত। এখানে এসে প্রধানমন্ত্রী দুটো কথা বলে যায়, আর দিদি নবান্নে বসে প্রেস মিডিয়া করে দুটো কথা বলে। এ আর দেখবেন পরে গিয়ে আবার একটা জায়গায় নৈশ ভোজন হচ্ছে, কখনো ধুতি চলে যাচ্ছে, পাঞ্জাবি চলে যাচ্ছে। সম্পর্কটা খুব ভালো, কিন্তু মানুষকে বোঝায় আমরা আলাদা। কিন্তু এরা টাকার এপিড ওপিড, এরা সব এক। পশ্চিম বাংলায় বীজমূলী সরকার, এই সরকার আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। অরিজিনাল এসসি এসটিদের 80% সার্টিফিকেট ফেক, তারা নিয়ে বসে আছে। অরিজিনাল এসসি এসটিদের সার্টিফিকেট বুঝিয়ে দিতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। সংখ্যালঘুদের অধিকার ফিরিয়ে দিতে হবে। চাকরির জন্য যারা রাস্তায় ঘুরছে, তাদের এই চাকরির প্রয়োজন, তাদের পাশেও এই ফর্ম থাকবে আমি আশা রাখি। সমাজের প্রতিটা স্তরের সাধারণ মানুষ বিপর্যয়ের মধ্যে। সকলে ভালো থাকেন। এই মঞ্চে আরো অনেকে যারা আছেন, প্রত্যেকে আপনাদের কাছে আহ্বান রাখবে। আমি এতটুকু আবারও শেষে বলে যাব, এই মঞ্চ নিয়ে কেউ এমন কিছু বলবেন না, এবং আপনারাও সতর্ক থাকবেন। এই মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এই মঞ্চ বাংলার সমস্ত স্তরের সামাজিক সংগঠনের আন্দোলনের মঞ্চ। এই আন্দোলনের অধিকার আমার সংবিধান দিয়েছে। কর্মসংস্থান বানান, শিল্প বানান, তারপরে আপনি খেলাধুলো ধর্ম পরে করবেন। আমরাও রয়্যালিটি দিই, আমরা তো ঈদে কোনোদিন কিছু পাই না। আর এই কথা বলতে গেলে সংখ্যালঘুরা খারাপ কেন? আমরা দুধেলে গাই, এ তো আপনার কথা। আপনি বলেছিলেন যে গরু দুধ দেয় তাল্লাতি খেতে হয়, এখন এত লাফালে তো হবে না। আমরা দুধ দিয়েছি, কিন্তু খোল আমাদের কিছু দেওয়া হয়নি, ভুসি কোনো কিছু খেতে দেওয়া হয়নি। আমরা নিজেদের ইচ্ছায় মাঠের ঘাস খেয়ে বড় হয়েছি। আমরা আন্দোলন করা আমাদের রক্ত শিখিয়েছে। এই ভারতকে বাঁচিয়েছে এই মুসলিমদের অবদান ছিল। আপনি লালকেল্লা দেখুন, তাজমহল দেখুন, আপনি কুতুব মিনার দেখুন, এটাই সংখ্যালঘুদের রক্ত দিয়ে করা। এই ভারত মাওলানা আবু বকর সিদ্দিকের অবদান, দেশ স্বাধীনে আল্লামা রুহুল আমিনের অবদান, কাজী নজরুলের এবং করে তাদের এই বাংলার ছন্দ আজকে আমাদেরকে বাংলার ভ্রাতৃত্ব শিখিয়েছে। এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আপনারা ভুলে গিয়েছেন এই ভারতবর্ষে এবং এই পশ্চিম বাংলায় বাঙালিদেরকে বিভাজন করতে পারবেন না। যতই চেষ্টা করুন, হিন্দু মুসলিম লড়াই লাগাবেন, লড়াই বাঁধবে না। কারণ আজকে এখানে দলিত, মতুয়া, এসসি এসটি, সংখ্যালঘু সকলে এক হয়েছে তোমাদের দুর্নীতির বিরুদ্ধে, তোমাদের জুজু খেলার বিরুদ্ধে। তোমরা বিজেপির সঙ্গে এক ঘর করবে, মিটিং করবে, ধুতি যাবে, সন্দেশ যাবে, আর বাইরে এসে গালাগালি, ভিতরে সব মিলে আছে, আর আমরা মার খাবো নাকি? এ আর চলতে পারে না। আজকে এই ধর্ণা মঞ্চ থেকে আমি যারা এসছেন আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা গ্রামে গ্রামে গিয়ে বলুন, এই যে কনস্টিটিউশন ফর্ম যেটা হয়েছে, এই ফর্ম কোন সরকার
দলের দালালি করতে হয়নি, কোন রাজনৈতিক দলের দালালি করতে এখানে হয়নি। এটা হলো পশ্চিমবাংলার সর্বস্তরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সংগঠনের সকল মানুষের রায়ে এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে আমরা সংবিধান বাঁচানোর লড়াই করব এই প্রতিজ্ঞাবদ্ধ করে। সকলে বলুন রাজি আছে? এটা আওয়াজ দিয়ে বলেন রাজি আছে? এই আমাদের এই লড়াই চলছে, চলবে, আমাদের প্রতিবাদ চলছে, চলবে। এই কেন্দ্র সরকার রাজ্য সরকার তোমরা হুঁশিয়ার। বন্ধুগণ, এখান থেকে প্রত্যেকে নিজের পাড়ায় পাড়ায় সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, আপনারা একটু ভালো করে বুঝবেন, তৃণমূলের জুজু খেলাতে পা দেবেন না। এলাকায় এলাকায় কিছু আবার সংখ্যালঘু মুসলমান নেতা হয়েছে তৃণমূলে, তারা বলছে মুসলমানরাও তারাও মুক্তি হয়ে গিয়েছে, বলছে এই জগন্নাথের প্রসাদ যদি মুসলমানরা খায় কিছু হবে না, এটা সম্প্রীতি। এতদিন দেখেছি ইমামদের ভাতা দিত, তাদেরকে কিনে নেওয়ার জন্য এখন ইমামদের ইলেকট্রিকের হুক মারলে চৌকি দিতে হয়। কারে মিড ডে মিল খাওয়া পাচ্ছে না পাচ্ছে, ইমামরা চৌকি দিতে হয়। ছি, লজ্জা লাগা দরকার এই জাতি। কারণ ইমামদের আমরা সম্মান করি, তুমি সরকারের চাকর হয়েছো, তোমাকে গ্রামের লোক টাকা দেয় না, আর ২৫০০ টাকার জন্য গ্রামের কিছু ওই চটি কাটা মূর্খ গোলাম মুসলমান গুলো ইমান শেষ করে দিচ্ছে, এই মুসলমানদেরকে ওই জগন্নাথের পোশাক খাইয়ে দিচ্ছে। আমার ধর্ম আমার কাছে, আমরা বলছি না আপনি আমার ভাইদেরকে দেন, হিন্দু ভাইদের খুশি করে খান, কিন্তু আমরা রয়্যালিটি দিই। ঈদের দিন কোথায় থাকেন দিদি? এত মুসলমানদের জন্য দরদ লাগে, আমাদের ঈদে তো আপনার ২০ টাকার প্লাস্টিকের ঝুড়ি আর 4টে ফল, ইমামদের এই ছাড়া কিছু জোটে না। আর বাকি রাজ্যে চাকরি নেই, ২৬,০০০ শিক্ষক রাস্তায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে, পুলিশ তাদেরকে পিটাচ্ছে। আবার এই পুলিশের এত দিচ্ছে, বউ মা তুলে, এদের লজ্জাও হয় না। কেন এদের সয়ে গিয়েছে? আমাদের লজ্জা লাগে। আমরা সমাজের সাধারণ মানুষ, আমরা সংগঠন করি, আমাদের লজ্জা লাগে। কেননা আমাদের বাড়ির স্ত্রী বাচ্চারাও বলে দেখবেন আপনাদের যেন কোনো সময় এরকম অপমান না হতে হয়, কিন্তু আজকে পুলিশরা, তাদের কিছু করার নেই। এই আশা রেখে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি ইতি করলাম। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ। দেশ বাঁচানোর সংগ্রাম, দেশ বাঁচানোর সংগ্রাম, দেশ বাঁচানোর সংগ্রাম, সংবিধান বাঁচানোর সংগ্রাম, ভ্রাতৃত্ব বাঁচানোর সংগ্রাম, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের সংগ্রাম, ইনকিলাব। বন্ধুগণ, আমাদের এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মঞ্চ আগামী আরও 3 দিন চলবে। আপনারা জানেন এই মঞ্চে প্রায় 35টা রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন যুক্ত আছে। তার নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ভাইস প্রেসিডেন্ট সরওয়ার হাসান সাহেব, এসডিপিআইয়ের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, সেই সাথে আছেন আজাদ সমাজ পার্টির ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব এবং আরও অনেক নেতৃত্ব আছেন। সকলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ওয়াইজুল হক খান। উনি এই ফোরামের একজন অন্যতম নেতৃত্ব। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।